সকলকে স্বাগত আজকের সেশনে। আজকে আমরা বানাবো স্যাম্পলস অফ নেক এজ ফিনিশিং। সেশনের শেষে আমরা জানতে পারবো বাইন্ডিং ফেসিং ইউজ করে নেকলাইন ফিনিশ করা, প্রয়োজনীয় টুলস অ্যান্ড ইকুইপমেন্টস, লক স্টিচ সুইং মেশিন 1 নম্বর, আয়রন বক্স 1 নম্বর, হাত সুই 1 নম্বর, কাঁচি 1 নম্বর, ড্রেসমেকার স্পিন 1 বক্স, লং ক্লথ বা পপলিন 1 মিটার, সেলাইয়ের সুতো 1 নম্বর। বাইন্ডিং, সিঙ্গল লেয়ার বাইন্ডিং এর ওয়ার্কিং মেথড। একটি সিঙ্গল লেয়ার বাইন্ডিং এর জন্য 4 বার ডিজায়ার্ড ফিনিশড উইথ এবং নেক লাইনের সিম লাইনের দৈর্ঘ্য প্লাস 5 সেন্টিমিটার কাট বাইন্ডিং। জিপার খুলুন, ডান দিকে একে অপরের মুখোমুখি রেখে পোশাকের ওপর বাইন্ডিং রাখুন। নেকলাইনের আকারের সঠিক মিলের জন্য পরীক্ষা করার পরে একটি পিন করুন। সিম লাইন অনুযায়ী গার্মেন্টে বাইন্ডিং স্টিচ করুন। পিন রিমুভ করুন এবং এক্সেস বাইন্ডিং ট্রিম করুন 1 সেন্টিমিটার দূরত্বে থেকে। বাইন্ডিং ব্যাকের এন্ডস ফোল্ড করুন প্ল্যাকেট এজেস সমেত। কর্নার অবধি ট্রিম করুন। গার্মেন্টের ভেতরে বাইন্ডিংকে সিম অ্যালাওয়েন্স অবধি নিয়ে আসুন। সিম লাইন বরাবর বাইন্ডিংয়ের র এজ ফোল্ড করুন। সেখানে পিন করুন স্লিপ স্টিচ এন্ডস। ভেতর থেকে নেক এজ প্রেস করুন, জিপার ক্লোজ করুন এবং ফাস্টেঙ্গার অ্যাটাচ করুন। বাইন্ডিং, ডাবল লেয়ার বাইন্ডিং এর ওয়ার্কিং মেথড। ডাবল লেয়ার বাইন্ডিং এর জন্য স্ট্রিপ কাটুন এবং সিঙ্গেল লেয়ার বাইন্ডিং ডাবল করে দিন। ওপেন জিপার, উভয়ের ডান দিক একসাথে পিন করুন। পিন রিমুভ করে সিম লাইন বরাবর গার্মেন্টে স্টিচ আপ বাইন্ডিং করুন। 1 সেন্টিমিটার এজে অতিরিক্ত বাইন্ডিং ছেটে দিন। এমনকি প্ল্যাকেটের এজ দিয়েও বাইন্ডিংয়ের শেষগুলি ভাঁজ করুন। কোণ এবং ক্রস জুড়ে ট্রিম করুন এবং সিম অ্যালাওয়েন্স করুন। পোশাকের ভেতরে সিম অ্যালাওয়েন্স দিয়ে বাইন্ডিং টেনে আনুন। তারপর জায়গায় পিন করুন। বাইন্ডিং ক্লোজডের স্লিপ স্টিচ এন্ডস, কাপড়ের বাইন্ডিংয়ের ফোল্ডেড এজ স্লিপ স্টিচ করুন নেক সিম লাইন বরাবর। ভেতর থেকে নেক এজ প্রেস করুন, জিপার ক্লোজ করুন এবং ফাস্টনার অ্যাটাচ করুন। ফেসিং, ফেসিং হলো এমন এক পদ্ধতি যেখানে কাপড়ের একটি টুকরো কাপড়ের উল্টো দিকে র এজে ফিনিশিং আনতে ব্যবহার করা হয়। বায়াস ফেসিং বা শেপড ফেসিং এর মাধ্যমে ফেসিং করা হয়ে থাকে। ফেসিং পোশাকে যোগ করার জন্য একটি পৃথক প্যাটার্ন টুকরো হতে পারে বা প্যাটার্নের অংশেরই একটা এক্সটেনশন হতে পারে। ফেসিংটি পোশাকের অংশের মতোই এক গ্রেনের ওপর কাটা হয় যাতে এটি মুখোমুখি হয়, যাতে এটি একই পদ্ধতিতে ওয়্যার অ্যান্ড হ্যাং থাকে। আমরা কিভাবে পোশাকের সাথে ফেসিং যুক্ত করি তার উপর নির্ভর করে যে এটি ঘরে তৈরি না প্রফেশনালের দ্বারা। পোশাকে ফেসিং যুক্ত করার সময় কিছু নির্দিষ্ট স্ট্যান্ডার্ড রয়েছে। ফেসিং যেন স্মুথলি ফিট করে, সিম এবং ফেসিং যেন কখনোই ফিনিশড গার্মেন্টের বাইরে থেকে দেখা না যায়। এজের ফেসিং অনুযায়ী এর ফেসিং এবং শেপ হওয়া উচিত। ফেসিং ফ্ল্যাট, স্মুথ এবং বল্ক থেকে মুক্ত হওয়া উচিত।
বাল্ক কমাতে সিম অ্যালোয়েন্স গ্রেড করুন। যদি বাল্ক জয়েন্ট সিম দ্বারা তৈরি হয় তাহলে ট্রিম বা নচ আউট করুন এক্সেস সিম ফ্যাব্রিক, যাতে স্মুথ আউটার অ্যাপিয়ারেন্স তৈরি হয়। ফেসের আউটার অ্যাডজাস্ট যেন ফিনিশড হয়। র্যাভেলিং বা কুঁচকানো রোধ করতে ব্যবহৃত ফ্যাব্রিকের জন্য উপযুক্ত এমন একটা ফিনিশ বেছে নিন। ফিনিশিং টার্ন আন্ডার এজ, জিগজ্যাগ বা ওভারলক করা সেলাই করা প্রান্তের মতো সহজ হতে পারে। আপনি যদি এমন কোনো কাপড়ের সাথে কাজ করেন যেমন নিট, যেটা র্যাভেল করে না, বা এমন পোশাকের সাথে যা রেখাযুক্ত হয়, তাহলে ফেসিংয়ের এজেসের ফিনিশিং প্রয়োজন নেই। সিম অ্যালোয়েন্সকে যথাস্থানে রাখতে ফেসিং আন্ডারস্টিচ হতে হবে, যা ফেসের সিম থেকে 1/8 ইঞ্চি কম সেলাই করতে হবে। ফেসিং এছাড়াও শোল্ডার সিমসে ট্যাগ ডাউন করা প্রয়োজন। ফেসিং ট্যাগ ডাউন করার জন্য শোল্ডার সিমগুলোতে হাত সেলাই করুন বা শোল্ডার সিমে ডিচ সেলাই করুন। ফেসিং ফ্যাব্রিকে যথাযথ ইন্টারফেসিং প্রয়োগ করা উচিত। ব্যবহৃত কাপড়ের ধরন ব্যবহৃত ইন্টারফেসিংয়ের ধরনের উপর নির্ভর করতে পারে। শেপড ফেসিং। শেপড ফেসিং হল একটি ডিফারেন্ট প্যাটার্ন থেকে একই আকৃতিতে পোশাকের এজেসের মতো একই শস্যের ওপর কাটা কাপড়ের একটি পৃথক টুকরো। যে কোনো সেলাই করার আগে ফ্যাব্রিকের ফেসিং অংশে ইন্টারফেসিং প্রয়োগ করা উচিত। একবার ইন্টারফেসিং প্রয়োগ করা হলে সামনের বা পেছনের অংশে নেক লাইনটি সেলাই করুন। শেপড ফেসিংয়ের ওয়ার্কিং মেথড। এজের শেপ আঁকুন যা ফিনিশ করতে হবে। নেক আউটলাইনটি বেস পরিমাপ হিসাবে আকৃতির নেক লাইনের চারপাশে প্রায় 5 সেন্টিমিটার করে এবং ফেসিং টুকরো প্যাটার্নটি সম্পূর্ণ আঁকুন। প্যাটার্ন ব্যবহার করে বাকি ফ্যাব্রিক থেকে ফেসিং পিস কেটে নিন। পোশাকের নেকলাইনের ওপর ফেসিংটি রাখুন এবং এর ডান দিকগুলি একে অপরের মুখোমুখি রেখে পিন করুন, ট্যাগ করুন। যদি জিপার ঢোকানো হয়ে থাকে তাহলে জিপারটি খুলুন এবং প্রতিটি জিপারের চারপাশে ফেসিং ভেতরের দিকে ঢুকিয়ে মুড়ে দিন। হাফ ট্র্যাক ফেসিং নেক সিম লাইন বরাবর পোশাকের দিকে মুখ করে থাকে যেন। যদি জিপার ঢোকানো না হয়ে থাকে তাহলে ফেসিং এজেস এবং গার্মেন্টের উভয় পেছনের দিকের সিম অ্যালাওয়েন্সগুলিকে পিনটি এক্সটেন্ড করে এবং তাদের প্লেসিং একসাথে ট্যাগ করে ফেসিং এজ পরিচালনা করা যেতে পারে। ফেসিং সাইড আপ করে নেক সিম লাইন বরাবর পোশাকের দিকে মুখ করে উভয় প্রান্তে সেলাইগুলোকে শক্তিশালী করুন। ট্যাকিং সরান। নিখুঁত নেক শেপ আনতে চিত্রে দেখানো সিম অ্যালাওয়েন্স কাট করুন। কাপড়কে ভেতরের দিকে মুখ করে ঘোরান এবং সঠিক আকৃতির জন্য মুখের সামনের কেন্দ্র বা পেছনের অংশটি পোশাকের সাথে মিলছে কিনা তা প্রেস করে দেখুন। দেখানো পদ্ধতির যে কোনো একটি ব্যবহার করে ফেসিংয়ের যে কোনো এক এজের কাজ করুন। 1. টার্নড এবং স্ট্রেচড। 2. স্টিচড এবং পিঙ্কড। এজগুলো নিচে ভাঁজ করে নেকলাইন ফেসিং ফিনিশ করতে মেশিনের রো সেলাই করুন। রিক্যাপ। সেশনের শেষে আমরা জানতে পারলাম ফেসিং বাইন্ডিং ইউজ করে নেকলাইনকে কিভাবে ফিনিশ করব। আশা করি আপনারা সব কনসেপ্ট বুঝতে পেরেছেন এই সেশনে। দেখা হবে আগামী সেশনে নতুন কনসেপ্টের সঙ্গে। ধন্যবাদ।